আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, কোনো লাভই হয়নি। কারণ যদি মারাও যাই, এই নিউজটার পর যদি আমি মারাও যাই, তা আমার আশ্বাস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। সেনাপ্রধান ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। যে আন্দোলনটা নিয়ে গেছিলাম, হ্যাঁ, যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে, কারণ উনি নিজে একটা নোটিশ ছাপাইছে কি আমার কাছে হাসিনার মানে পদত্যাগের কোনো দালালীয় প্রমাণ নাই, এটার জন্য। তখন আমরা সাথে সাথে যাওয়ার পর ওখানে আমরা প্রায় 4-5 ঘন্টা স্টে করছি, করার পর ওখানে অনেক স্টুডেন্ট আসলো। আসার পরে যখন প্রায় রাত 1টা বাজে, তখন আমাদের সম্মানীয় সমন্বয়ক সার্জিস ভাইয়া ওখানে গেল, গিয়ে আমাদেরকে বললো বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে আলটিমেটাম দিলাম, বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আবার এটা নিয়ে প্রোটেস্ট করব, এটা বলা হয়েছিল। তারপরে আমরা বৃহস্পতিবার পর্যন্ত ওইখানেই ছিলাম, আমরা আর বাসায়ও যাইনি। যাওয়ার পরে যখন ওইখানে ছিলাম, বৃহস্পতিবার দিন কেউ আসে নাই। পরে আমাদেরকে বোঝানো হলো কি যে চুপ্পুকে মানে রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধান চেঞ্জ করতে কতদিন সময় লাগবে বলে, যে এটা তো ডিপেন্ড করে যে তোমরা যাদেরকে সিংহাসনে বসাইছো, যেমন সার্জিস ভাইয়া, তারপরে হচ্ছে হাসনাত ভাইয়া, নাইব ভাই, এরা যদি প্রেশার দেয় তাড়াতাড়ি হয়ে যাবে 1 মাস 2 মাসের ভিতরে। ঘটনা 3-4 মাস হয়ে গেছে। এখন উনি ওনার মতো ঠিকই আছে, এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছুই হয়নি। কিছুদিন আগে হাসনাত ভাইয়া আপনার আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, কিভাবে আসবে? সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এটা আসিফ মাহমুদ মানে আমাদের ক্রীড়া উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনাপ্রধান বলতেছে কি অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান মনে করছে কি যা হাসিনা গেলে পুরোটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে, সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্বে। তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের ডক্টর ইউনূস মানে স্যার আসলো, তখন উনি কি বললো, বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম। এই কথাটা উনি নিজের মুখে বলছে সেনাপ্রধান। হ্যাঁ, আপনারা যখন চিন্তা করেন, আমি এই কথাটা অনেকবার বলছি যে উনি দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে, ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে। আমাদের সামনে আমাদের ভাই বোনদের মেরে ফেলছে। সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে? কেউ মারা যায় নাই। আমরা রক্তাক্ত হয়েছি, আমরা গুলি খাইছি, আমরা টিয়ার শেল খাইছি, আমাদের ভাই বোন মারা গেল। দিন নাই রাত নাই, সারাদিন আমরা আন্দোলন করলাম, আমরা না খায় না দেয় আন্দোলন করছি। সেখানে উনি কি করলো, সুযোগ আমরা তো তখন লাফাইছি যে হাসিনা দেশ থেকে পালাই গেছে। দেশ থেকে পালায় ও তো দেশ থেকে এখন মানে দেশে থাকতেও আমরা তো আমরা তো ধরা কাছার ধরতে পারতাম আর কি, একটা ভয় ছিল। দেশের বাইরে থেকেও প্রত্যেকটা দান চালতেছে, প্রত্যেকটা দানেও ছয় উঠতেছে। ও হাসিনাকে নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, কোনো লাভই হয়নি। কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় 9 মাস হয়ে গেছে। এই 9 মাস পর আইসা আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে, 9 মাস পর আইসা। তাও হাসনাত ভাইয়া যখন 4 দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে, তারপরে নিষিদ্ধ হয়েছে। তাও আন্তর্জাতিকভাবে হয় নাই, শুধুমাত্র আমাদের দেশ থেকে হয়েছে। হওয়ার পর এখন
এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশে আসে কোনো অপরাধী বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সেখানে হাসিনাকে এখনো কোনো রকম অপরাধী হিসেবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি আপনি চিন্তা করেন এই সার্জিস ভাইয়া বলেন নাহিদ ভাইয়া বলেন আসিফ ভাইয়া বলেন একমাত্র হাসনাত ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে গেছে আমরা ওদেরকে নিজে বসেছি আচ্ছা আমি ছোট একটা উদাহরণ দিই আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিনরাত এক করে থাকছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বেলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাকে আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা উনি আইন ব্যবস্থা কি এমন ই করছে উন্নত করছে আপনি বলেন আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মেয়ের হাজবেন্ড নিয়ে একটু ঝামেলা মামলা করতে গেছে আপনি জানেন নারী নির্যাতনের মামলা প্রমাণ সহ মেয়ের গায়ে দাগ আছে সব কিছু সহ মামলাটা দেওয়া হয়েছে পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না আপনি কোর্টে মামলা করেন আচ্ছা গেল মেয়েটা কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে 3 মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায় কি উন্নত হয়েছে অথচ সারা জীবন শুনে আসছি নারী নির্যাতন মামলা ভয়ঙ্কর মামলা আমি ভাবছিলাম আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা হয়েছে এখন মনে হয় আইনের কোন একটা ভালো একটা উন্নত হবে আমি ভাই সবার প্রতি অভিযোগ আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে আসিফ নজরুল স্যারের আইন উপদেষ্টা বসায়া উনি আইনটা কোনো রকম কোনো উন্নত করেই নাই এই যে এমন একটা মামলা দিতে গেলেন আচ্ছা বাংলাদেশের মানুষ আপনি কি কোনো ধরেন আপনি কোনো মামলা যাইতে চাইবেন বাংলাদেশের মানুষ যদি বলেন আপনি এই ডিসিশনে মামলা করেন এটা তো অনেক সিরিয়াস পর্যায়ে যেতেছে না মামলা করা মানেই টাকা খাওয়ানো আমার নিজের কানে শোনা তার একটা পুলিশকে এভাবে বলা হইতেছে যে স্যার আমাকে সাহায্য করেন মামলাটা নেন বা অভিযোগ নেন আগে পুলিশরা বলে আগেই মামলা নেওয়া যাবে না আমরা আগে অভিযোগ নিয়ে ইনভেস্টিগেশন করবো যেখানে মেয়েটা নারী নির্যাতন যে হয়েছে এটার সম্পূর্ণ প্রমাণ মেয়েটাকে দেখলেই বোঝা যায় একটা মেয়ে যে টর্চারিং হয়েছে তার শরীর তার চেহারা দেখলে বোঝা যায় না আশেপাশে মানুষকে খোঁজ নিলে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ওরা ইনভেস্টিগেশনের জন্য 1 সপ্তাহ টাইম নিতে পারে 1 মাস কোনো পুলিশ টাইম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে কি পুলিশ বলে কি আমাকে 1 লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম বলেন আপনি পুলিশটার নাম যদি এখন বলি আমি বলবো না থাক কোনো কিছু ফ্ল্যাশ করবো না কারণ ফ্ল্যাশ করে লাস্টে কি হবে চাপটা আমার উপরেই আসবে এটা কোনো রকম কোনো কেউ উপর থেকে কল দিয়ে বলবে না তুমি কেন 1 লাখ টাকা চাইছো এটা প্রত্যেকটা থানায় হয় কোনো থানা অনেস্টলি কাজ করে না আমি পুলিশ কি সরকারি চাকরি পাই সরকারি বেতন পাইতেছে না 8,000 পাক 5,000 পাক 10,000 পাক পাইতেছে তো কি জন্য পাইতেছে আমাদের অভিযোগগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো উপরের লেভেলে পেশ করার জন্য আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই পুলিশ টাকাটা পাইতেছে সেখানে কি ওনারা আবার একদম ধরেন আমি যদি রিচ হই তাহলেই না আপনাকে 1 লাখ টাকা দিতে পারবো ওই মেয়েটা অসহায় মেয়েটার বাবা মা নাই এখন উনি যদি নির্যাতনের কেস নিয়ে যায় এখন যদি বলে আপনি আমাকে 1 লাখ টাকা দেন তাহলে ওর পক্ষে কি সম্ভব প্রথম হচ্ছে যে উচ্চ পদের লোকগুলা বসে আছে প্রথমত সেনা প্রধান হলো বড় বাটপার ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পরে আমি জানি কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আশ্বাস থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনা প্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ প্রত্যেকটা মানুষের ও কেন হাসিনারে পালাইতে দিচ্ছে আপনি আমার সহজ একটা উত্তর দেন ভাই হাসিনাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না এই 9 মাসে শুধুমাত্র অপরাধী যেখানে গণহত্যা করছে ও লাইভে আইসা আবার বলে কথা বলার সাহস পায় ঠিক আছে সেটার উত্তর আমরা স্টুডেন্ট না ধানমন্ডি 32 ভাঙা ফেলছে লাভ হয়েছে কোনো ও এখনো কোনো শাস্তি পায় নাই আওয়ামী লীগ আবার আসবে নিষিদ্ধ করে কোনো লাভ